আপনাদের কাছে অনুরোধ, আপনারা সব কিছুতেই থাকবেন, কোনো সমস্যা নেই। সময়ের প্রয়োজন রাস্তায় নামবেন, সময়ের প্রয়োজন বাংলা ব্লকেট করবেন, সময়ের প্রয়োজন ইট পাটকেল ছুঁড়ে মারবেন, সময়ের প্রয়োজন রাজপথে স্লোগান দিবেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, স্টুডেন্ট অবস্থায় আমাদের প্রথম এবং প্রধান কাজটি হচ্ছে আমাদের পড়াশোনা ঠিক রাখা। আপনারা দেখেছেন এই 16 বছরে অসংখ্য রাজনৈতিক দল অসংখ্যভাবে চেষ্টা করেও এই ফ্যাসিস্ট সরকারের একটি খুঁটিও টলাতে পারেনি। কিন্তু এই ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে, আর ওই রকম একটি পড়ুয়া ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা একই সাথে তত্ত্বীয় পড়াশোনা করেছে, বাস্তবসম্মত ইতিহাস ঘেটেছে এবং বর্তমানে চলমান যে ঘটনাগুলো এগুলোর সাথে রিলেট করে শিক্ষা নিয়ে কর্মসূচিগুলো দিয়েছে, তখনই আমাদের এমন একটি আন্দোলন সফল হয়েছে। সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ আহ্বান হচ্ছে, আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনাদেরকে আগে ওই ভিতরের কোয়ালিটির জায়গা থেকে ওই লেভেলের স্কিলফুল হতে হবে। আপনি যত স্মার্ট হন না কেন, আপনার হাতের মোবাইল ফোনটি যতই আপডেট হোক না কেন, আপনার চুলের হেয়ারস্টাইল যেমনই হোক না কেন, আপনার ড্রেসের দাম যতই হোক না কেন, আপনি দেশের যে জায়গা থেকে শপিং করেন না কেন, কিংবা আপনার পার্সোনাল মানুষের স্ট্যাটাস যতই ভালো হোক না কেন, দিন শেষে আপনার সাথে একজন কোয়ালিটিফুল মানুষ যদি 2 মিনিট কথা বলে, বুঝে যাবে আপনার ভিতরে কি আছে। আপনি আপনার বাহিরে বা বাহ্যিক কোনো কিছু দিয়ে এই ইন্টারনাল কোয়ালিটিকে কখনো তুলনা করতে পারবেন না, ইমপ্রুভ করতে পারবেন না। সেই জায়গায় আমার সামনে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সব কিছুতেই থাকবেন, কোনো সমস্যা নেই। সময়ের প্রয়োজন রাস্তায় নামবেন, সময়ের প্রয়োজন বাংলা ব্লকেট করবেন, সময়ের প্রয়োজন ইট পাটকেল ছুঁড়ে মারবেন, সময়ের প্রয়োজন রাজপথে স্লোগান দিবেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, স্টুডেন্ট অবস্থায় আমাদের প্রথম এবং প্রধান কাজটি হচ্ছে আমাদের পড়াশোনা ঠিক রাখা।